গত ক্লাস অর্থাৎ ক্লাস থ্রিতে কি জেনেছিলাম সেই সম্পর্কে একটু অবগত হয়ে নেই। ক্লাস থ্রিতে আমরা যে গ্রামাটিক্যাল স্ট্রাকচার ফাংশনের সাথে পরিচিত হয়েছিলাম, সেগুলো প্রথমত হলো কিভাবে আমরা একটি রিলেটিভ ক্লোজ তৈরি করতে পারি, অর রিডিউস রিলেটিভ ক্লোজ তৈরি করতে পারি। অর্থাৎ ঠিক এই রকম ভাবে যেখানে আমরা দেখছি যে কমা দিয়ে ভার্বকে আলাদা করা হয়ে থাকে, এই ধরনের বাক্য আমরা অনেক পাবো। অর্থাৎ এই একই ধরনের বাক্য, অর্থাৎ একই ধরনের এই রিডিউস অ্যাডজেক্টিভ ক্লোজ ইউ ক্যান অর পাস্ট পার্টিসিপল ফ্রেজেস আমরা একই ধরনের বাক্য অনেকবার পাবো। সাথে আমরা এটাও শিখেছিলাম নটলেস তা সত্ত্বেও এরকম অর্থ প্রদানে। ওকে, এই বাক্যটা যেভাবে লেখা যায় সেই সম্পর্কে জেনেছিলাম। এরপর আমরা জেনারেল ব্যবহার সম্পর্কে অবগত হয়েছিলাম। পরবর্তীতে আমরা এখান থেকে শিখেছিলাম কম্পেয়ার উইথ এর ব্যবহারটা, তুলনায়। আর আরেকটা জেনেছিলাম আমরা যে নন রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভ কিভাবে আমরা ব্যবহার করতে পারি, আর টু অ্যাড এক্সট্রা ইনফরমেশন অ্যাবাউট এনি নাউন অর নাউন ফ্রেজ। ওকে, আমরা কিভাবে অতিরিক্ত তথ্য প্রদান করতে পারি, এইখানেও ছিল একই রকম ভাবে। এরপরে এখান থেকে আমরা এটাও জানতে পেরেছিলাম এই যে যখন এক্সপেক্টেড সেট ব্যবহার হয় বাক্যে, তখন অনেকটা চলমান অর্থ যায়, যে হ্যাঁ এটা আশা করা যাচ্ছে এটা করতে যাচ্ছে, আশা করা যাচ্ছে ওটা করতে যাচ্ছে। এই অর্থ প্রদানে আমরা এইভাবে বাক্য তৈরি করতে পারি। এরপরে ভাব। ওকে, এরপর আমরা এটাও করেছিলাম যে করার কথা যে সমস্ত বাংলা বাক্যের শেষে থাকবে আমরা এভাবে করতে পারি। তাছাড়া করার কথা ছিল পাস্ট প্রদানে এভাবে আমরা করতে পারি। দেন আমরা জেনেছিলাম এইখানে যে একই সময়ে বোঝাতে এট দ্য সেম টাইম অর মডাল শিফট পরিবহন ব্যবস্থার পরিবর্তন, এগুলো আমরা এখান থেকে জেনেছিলাম। যাই হোক, আমরা আজকে আমাদের যে ক্লাস আমরা সেখানে চলে যেতে পারি। হিয়ার উই সি, আজকে আমাদের যে ক্লাসটি আছে রিডিং প্যাসেজ 3 অপেক্ষাকৃত একটু জটিল, অর্থাৎ আইএলটিএস পরীক্ষার্থী যারা আছেন তাদের জন্য এই প্যাসেজটি অপেক্ষাকৃত জটিল, এবং এটা অনেক সময়, ম্যাক্সিমাম সময় সায়েন্স সম্পর্কিত ফ্রিকশন, বিশেষ করে সায়েন্স যেটা আমরা জানি যে একবারে নিউ এই ধরনের বা নতুনত্ব এই ধরনের ব্যাপার নিয়ে মূলত আলোচনা করে, একেবারে সাম্প্রতিক হোক বা যেটাই হোক না কেন। যাই হোক, আমাদের মূল আলোচনা ওখানে না, আমরা চেষ্টা করব প্রতিটা প্যাসেজেরই পুঙ্খানুপুঙ্খ রূপে ব্যবহার এবং একই রকম ভাবে বাক্য তৈরির। ওকে, যাই হোক, আমরা শুরু করতে পারি। সাইকোলজি অফ ইনোভেশন, আজকে যে প্যাসেজ থ্রির যে প্রথম টপিকটা, এটা হচ্ছে সাইকোলজি অফ ইনোভেশন এন্ড ওয়াই আর সো ফিউ কোম্পানিজ ট্রুলি ইনোভেটিভ। অর্থাৎ কেন, মানে বলা যায় যে এত কম পরিমাণ কোম্পানি যারা সত্যি সত্যি ইনোভেটিভ, অর্থাৎ বলা যদি উদ্ভাবক, অর্থাৎ সৃজনশীল। এটা হচ্ছে মানে এটা বলা যায় নেগেটিভ সেন্সে আমরা সাধারণত ফিউকে ব্যবহার করে থাকি, মানে এত কম এটা নির্দেশ করতে। যাই হোক, আমরা আমাদের যে মূল আলোচনা আছে সেখানে চলে যেতে পারি। ইনোভেশন, আমরা এখান থেকে যা যা শিখবো আগে ইন্ডিকেট করে রেখেছি, দেখুন। প্রথমত আমরা শিখবো এই বাক্যে, বিশেষ করে এই জেরান্ডের পার্টিসিপলের ব্যবহারটা। আর মোটামুটি এই বাক্যটি পড়লে আমরা বুঝতে পারবো, অর্থাৎ এই বাক্যটি যা আছে এটা আমার পড়তে হবে না, এটা আপনারাই বুঝতে পারবেন। সুতরাং এই বাক্যে আমার আর সময় ব্যয় করার প্রয়োজন নাই। তারপরে যদি আপনার প্রশ্ন থাকে আপনি আমাকে বলবেন। Okay. এখানে কি ব্যবহার হয়েছে মূলত, আমরা কি বলতে পারি, ও আরেকটা ব্যাপার, ইনোভেশন এর অর্থটা কি। ইনোভেশন দ্যাট মিনস হচ্ছে নতুনত্ব। ওকে, তারপর আমি একটু তড়িৎ গতিতে বলে যাই। ইনোভেশন ইজ কি টু বিজনেস সার্ভাইভাল, অর্থাৎ বিজনেস টিকে থাকার জন্য নতুনত্ব হচ্ছে একটি মৌলিক বিষয়। অ্যান্ড কোম্পানিজ, এবং কোম্পানি তাদের যে বিশাল পরিমাণ রিসার্চ, সেটাও ইন্সপায়ারিং এমপ্লয়িজ টু ডেভেলপ নিউ আইডিয়াস, নতুন যে আইডিয়া গুলো আছে সেগুলোকে বিকশিত করতে তারা মূলত এমপ্লয়ীদেরকে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে। এই জন্য তারা সাবস্টেনশাল যে রিসোর্স, অনেক পরিমাণ রিসোর্স, বিশাল পরিমাণ রিসোর্স তারা ব্যয় করে থাকে। There are nevertheless তা সত্ত্বেও people working in luxurious state of the art centers decide to stimulate innovation.
এই অংশটা কিন্তু একটু জটিল ভাবে লেখা হয়েছে, যার কারণে মার্ক করে রেখেছি। ওকে, যদি প্রশ্ন করা হয় এখানে ওয়ার্কিং কি হিসেবে ব্যবহার হয়েছে, ডেফিনেটলি প্রেজেন্ট পার্টিসিপল। তবে এর অর্থটা দিচ্ছে কিভাবে এটা আমাদের দেখতে হবে। ওকে, এই জন্য আমাদের যেটা করতে হবে, আমরা একটু এইখানে দেখতে পারি লেখা আছে পিপল ওয়ার্কিং ইন লাক্সারিয়াস সেন্টার্স ডু নট ফিল কমফোর্টেবল, অর্থাৎ উচ্চ বিলাসী কেন্দ্রগুলোতে কাজ করা মানুষগুলো বা মানুষজন ভালো অনুভব করে না। একটা ব্যাপার লক্ষ্য করুন, আমি এই অংশটাকে রেড কালার করে রেখেছি। ওকে, অর্থাৎ এই ওয়ার্কিং এর অর্থটা এখানে দিচ্ছে কাজ করা, রাইট। এখন এইখানে দেখুন আমি আবার লিখে রেখেছি প্লাকিং, এর অর্থটা দিচ্ছে তুলা, মানে তুলতেছে এরকম নির্দেশ করছে। যে আমি বললাম যে দ্য গার্লস প্লাকিং ফ্লাওয়ার্স, অর্থাৎ ফুল তুলতেছে সেই মেয়েদেরকে নির্দেশ করা হচ্ছে, অর্থাৎ ফুল তোলা মেয়েরা, আমরা বলি না অনেক সময়। আবার এইখানে কি অর্থটা দিচ্ছে কাজ করা মানুষজন। তার মানে যখনই আপনি এইরকম ভাবে কোন একটি নাউনের পরে আইনজের যুক্ত ফর্ম দেখবেন, দেখা মাত্রই আপনি কি বলতে পারেন, এবং সেটা চলমান কিছু নির্দেশ করবে, অর্থাৎ মনে হবে যে একটা কন্টিনিউয়াস একটা সেন্স আছে, তখনই আপনি কি করবেন, একে আপনি প্রেজেন্ট পার্টিসিপল সর্ট টু সে, হ্যাঁ প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে নিতে পারেন, আর এই অংশটাকে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বলতে পারেন, যেটা মূলত এইরকম অর্থ দিবে, করা অর্থ দিবে, অসমাপিকা ক্রিয়ায় অর্থ দিবে। এখন একই রকম ভাবে ধরেন আমি বললাম এইরকম ভাবে একটা বাক্য লিখলাম যে পিপল লিভিং ইন ঢাকা। ওকে, বললাম যে আর কি ফাসিং, বললাম যে বিশেষ করে তারা কি হচ্ছে, মানে তারা সম্মুখীন হচ্ছে ইয়ার পলিউশন, জাস্ট একটু লিখলাম আর কি। এখন এখানে অর্থটা দিবে কি জানেন, অর্থাৎ ঢাকায় বসবাসরত বা ঢাকায় বসবাস করা। দেখুন তো এই লিভিং এর অর্থটা কি দিচ্ছে, আমি কিন্তু ইজিলি বলতে পারছি যে ঢাকায় বাস করা মানুষ। এই যে যে বাস করা, বাংলায় আমরা এই করাকে অসমাপিকা ক্রিয়া বলে থাকি, যেটাকে আমরা ইংরেজিতে লেখার সময় এইভাবে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেসের সাহায্যে লিখে থাকি। এটা লিখতে হবে না, বলতে হবে না। ওকে, অর্থাৎ ঢাকায় বাস করা মানুষজন কি করে এয়ার পলিউশনের সম্মুখীন হয়। এখন আপনারা এরকম ভাবে বাক্য লিখতে পারবেন না, অর্থাৎ আমরা যখনই দেখব যে একটি নাউনের পরে এইভাবে আইনযুক্ত ফর্ম ব্যবহার হয়েছে, তখন অসমপিকা ক্রিয়ায় এইরকম অর্থ দিবে, তোলা, করা বা খাওয়া, whatever, বাস করা, এরকম সেন্সে অর্থ প্রদান করছে। ওকে, এটাই আমাদের জানা ছিল। এখন এই পর্যন্ত হচ্ছে আপনি বলতে পারেন প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজের যুক্ত অংশ। এরপরে আরেকটি ব্যাপার, যদিও আমরা এটাকে আবার অন্যভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি, দেখুন এইভাবে লিখতে পারি, আমরা জানি কিন্তু হু দিয়ে আমরা কিন্তু লিখতে পারি। So to say, yeah. এরপরে ধরেন এইখানে আমার হু লেখা হয়েছে, এটা আসলে এটা মূলত নির্দেশ করেছে কাকে, আমরা যদি একটু লক্ষ্য করি, এটা মূলত নির্দেশ করেছে ওই মানুষজনকেই। ওকে, অর্থাৎ এই মানুষদেরকে নির্দেশ করেছে যারা মূলত কি খুঁজে পায়, ওকে, বা তাদেরকে খুঁজে পায় যে দেয়ার এনভায়রনমেন্ট, তাদের যে পরিবেশ ডাজ নট মেক দেম ফিল এট অল ক্রিয়েটিভ, অর্থাৎ সমস্ত যে ক্রিয়েটিভ অর্থাৎ যে সৃজনশীল যে মানুষজন আছে, আসলে তাদের প্রতি এই যে যে ইয়া আছে, দ্যাট মিনস আমরা বলতে পারি যে তাদেরকে আসলে কমফোর্টেবল মানে স্বস্তি ফিল করাতে পারে না, স্বস্তি অনুভব করাতে পারে। কেমন, কোনগুলো করাতে পারে না, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এই যে যে মানুষগুলো বিশেষ করে লাক্সারিয়াস অর স্টেট অফ দ্য আর্ট সেন্টার্স, দ্যাট মিনস এখানে নির্দেশ করছে হচ্ছে এই পুরো অংশটা কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। অবশ্যই আমি এখানে লিখে দিয়েছি অত্যাধুনিক। ওকে, অর্থাৎ অত্যাধুনিক বোঝাতে ওরা আলট্রা মডার্ন বোঝাতে আমরা এই স্টেট অফ আর্ট ব্যবহার করতে পারি। অর্থাৎ এই স্টেট অফ আর্ট সেন্টার গুলো যেগুলো আবার ডিজাইন করা হয়েছে, এখানে কিন্তু আবারও পাস্ট পার্টিসিপলে আছে, ইতিমধ্যে আমি আলোচনা করেছি, এটা কিন্তু আর বলতে হবে না অর্থাৎ কিভাবে লেখা আছে। এখন এখানে অর্থটা দিচ্ছে যে এই যে স্টিমুলেট করা, অর্থাৎ আমরা কি বলতে পারি, এই ইনোভেশনকে উদ্দীপিত করা,
উদ্দীপ্ত করার জন্য বা করতে, বিশেষ করে বিলাসবহুল এবং অত্যাধুনিক ডিজাইন করা সেন্টার গুলোতে কাজ করা মানুষজন যারা খুঁজে পায় যে দেয়ার এনভায়রনমেন্ট, তাদের যে এনভায়রনমেন্ট ডাজ নট মেক দেম ফিল, তাদের যে এনভায়রনমেন্ট ফিল অ্যাট ওয়ার্ক ফিট, অর্থাৎ মানে ভালো অনুভব করায় না, ওকে, বা ওয়ার্ক ক্রিয়েটিভ তাদেরকে অনুভব করায় না। And there are those who don't have budget, much space, but who here we see innovative success. এখানে বলছে যে যাদের এইরকম বাজেট নাই, কিন্তু বলা হচ্ছে যে স্পেসও নাই, কিন্তু তারা কি করতেছে, সাকসেসফুলি মূলত ইনোভেট করতেছে। দ্যাট মিনস আমরা বলতে পারি কি, যে তারা সাকসেসফুলি নতুনত্ব আনতেছে, এরকম অর্থ প্রদান করছে। ওকে, এরপরে আরেকটি ব্যাপার আমরা এখান থেকে যে ব্যাপারটি শিখবো, মানে আমাদের যেটা ব্যাপার জানার ব্যাপার ইতিমধ্যে আমি আলোচনা করেছি, অর্থাৎ এই প্যাসেজটা থেকে আমাদের যেটা আমরা জানতেছি সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহারটা। এখন প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহারটা এটা আমরা অহরহ অনেক পাবো, কেমন, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু অনেক ভাবে অর্থ দেয়, কিন্তু সাবজেক্টের পরেই বসে এই অর্থটা প্রদান করে, অসমাপিকা ক্রিয়া এই অর্থটা প্রদান করে, কেমন, অর্থাৎ আপনাদের কাজ হচ্ছে দুটি বাক্য লেখা। আমরা একটু কম শিখবো, নো প্রবলেম, তবে ভালোভাবে শিখবো।